আরে ওহো দাদা দিদি, খবরটা শুনেছেন? এইবার হাসপাতালে হবে আসলেই লোক লাগানো মহাযজ্ঞ। একেবারে 7,000। হ্যাঁ হ্যাঁ, 7,000 ডাক্তার আর নার্স একসাথে নিয়োগ নেবে সরকার। কই এতদিন তো কাগজপত্রে লিস্ট ঘুরতো, চাকরি আসতো গুটি কয়েক। এবার নাকি আসবে আসলেই দল বেঁধে। দেখেন দাদা, এখন গ্রামে গঞ্জে একখানা ডাক্তার ধরতে গেলে যা অবস্থা হয়, মনে হয় যেন বিয়ের বাজারে বর খুঁজছি। রোগী পড়ে আছে, ডাক্তার আস্তে আস্তে সূর্যও ডুবে যায়। নার্স তো আরও বিরল প্রজাতি, যেন মেলার মাঠে শেষ ফুচকা। এবার স্বাস্থ্য দপ্তর নাকি ভাবছে আর নয় কাগজে চাকরি, মাঠে মাঠে লোক বসাতে হবে। তাই ডাক্তার নার্স মিলিয়ে 7,000 আসন খালি। তার মধ্যে ডাক্তারের জন্য প্রায় 3,000, আর নার্সের জন্য 4,000-এরও বেশি। গ্রামীণ হাসপাতাল, ব্লক হাসপাতাল, জেলা হাসপাতাল, সব জায়গাতেই লোক ঢুকবে। দাদা, শুনলাম আমাদের পঞ্চায়েত হাসপাতালেও 2খানা ডাক্তার আসবে। এই খবর শুনে ওখানের কম্পাউন্ডার বাবু নাকি নতুন প্যান্ট কিনে ফেলেছেন। এখন আমিও ডাক্তারদের সঙ্গে দাঁড়াতে চাই, বুঝলেন? এতদিন ডাক্তার নার্সের অভাবে কত রোগীকে রেফার করে পাঠানো হতো বড় শহরে। অনেকেই যেতে পারতো না, পকেটে পয়সা নাই, ট্রেনে উঠলে রোগী বেহুঁশ, গাড়ি ধরলে ভাড়া বেশি। এবার যদি প্রত্যেক হাসপাতালেই পর্যাপ্ত লোক হয়, তো গরিব মানুষের পাশে পাশে চিকিৎসা পাবে। এখন কথা হলো, নিয়োগ কিন্তু হবে পরীক্ষার মাধ্যমে। ডাক্তারদের জন্য মেডিকেল ডিগ্রি লাগবেই, নার্সদের জন্য জিএনএম বা বিএসসি নার্সিং সার্টিফিকেট লাগবে। কাগজপত্র ঠিকঠাক না থাকলে এক ধাপেই আউট। আর একটা কথা, এই নিয়োগ কিন্তু পুরোপুরি মেধার ভিত্তিতে হবে বলে দাবি করছে সরকার। আচ্ছা দাদা, এই মেধার ভিত্তি কথাটা আমার শুনতে শুনতে বুড়ো হয়ে গেলাম, কিন্তু মেধা কোথায় বসে থাকে জানি না। মাঝে মাঝে তো দেখি সুপারিশই মেধা হয়ে যায়। যাই হোক, এবার নাকি প্রক্রিয়া অনলাইনে হবে, তাই দালালদের খেলা কিছুটা কমতে পারে। আবেদন শুরু হবে এই মাসেই, আর সেপ্টেম্বরের মধ্যে নাকি ইন্টারভিউ আর পরীক্ষাও সেরে ফেলবে। এই চাকরি পেলে শুধু মাসে ভালো বেতন না, সঙ্গে থাকবে স্বাস্থ্য বিমা, পেনশন, আর গ্রামেগঞ্জে মানুষজনের আশীর্বাদ, যা টাকা দিয়েও কেনা যায় না। তাহলে দাদা দিদি, যার যার কাগজপত্র এবারে গুছিয়ে ফেলুন, আর নার্সিং বই বা মেডিকেল বইয়ে ধুলো মুছে ফেলুন। কে জানে, এইবার আপনারও নাম উঠে যেতে পারে এই 7,000-এর লিস্টে। আর আমি তো ভাবছি, বানরবাবুরও যদি নার্সিং ডিগ্রি থাকতো, তাহলে আপনাদের হাসপাতালে গিয়ে কলাপাতায় প্রেসক্রিপশন লিখতাম। তাহলে আজকের খবর এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আজকে তাহলে চলি, বাই বাই।